আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যারা দ্বিমত পোষণ করবেন তারা বাংলাদেশের রাজনীতি থেকে ছিটকে পড়বেন। বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো মানুষ আওয়ামী লীগের প্রতি প্রীত দেখানো পছন্দ করে না, আওয়ামী লীগকে নিয়ে একত্রে ঘর সংসার করা পছন্দ করে না, আওয়ামী লীগের অপশাসন অপরাজনীতিকে আর কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে নতুন করে ফিরিয়ে আনতে চায় না। আপনারা জানেন যে 9 মাস হয়ে গিয়েছে এই সরকারকে আমরা বসিয়েছি। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত সরকার আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে পারেনি। তারা কখনো ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়, আবার কখনো অন্য যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার মতো একটি নতুন করে তারা তাদের কর্মসূচি ঘোষণা দিচ্ছে মনে হচ্ছে। কিন্তু যেখানে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট সবচেয়ে খারাপ দিকগুলো হচ্ছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সরকারি মহলেও নেই এবং কিছু কিছু মহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বেশ খানিকটা দ্বিমত রয়েছে। আমরা স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণের মানসিকতা মনোভাব কি সেটা এই সরকারের এবং রাজনৈতিক দলগুলোর বুঝে শুনে পথ চলা উচিত। যদি কেউ এই জায়গায় ভুল রান করেন তাহলে আপনি খেলার মাঠ থেকে ছিটকে পড়বেন, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব হচ্ছে আর যাই থাকুক অন্তত আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে আওয়ামী লীগের এই রাজনীতির বাহিরে ভিন্ন যারা আছেন দেশপ্রেমিক তাদের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা ক্ষমতায় যাবে, যারা হবে না তারা রাজনীতি করবে, বিরোধী দল থাকবে, দেশের সেবা করবে, কিন্তু আওয়ামী লীগের মতো সংগঠনকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনার সুযোগ নেই। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। হাসনাত আবদুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন দল ধর্ম পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এবং প্রত্যেকেই স্বাধীনভাবে যার যার দল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। আমি শুরুতেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে। এজন্য আমি মাঠে ঘুরে এসে একেবারে হলফ করে বলতে পারি, এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে বাংলাদেশের এখন পর্যন্ত যারা রাজপথে নেমেছে সর্বগ্রে আছে তারা। সেখানে তাদের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত, শিবির, ইসলামী আন্দোলন, চরমনাই, হেফাজতে ইসলাম, পীর, মাশায়েখ, কওমিয়া, আলিয়া, সুন্নিয়া, এরকম করে যারাই আছেন এক বাক্যে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়েছে এবং এরা পূর্ণাঙ্গভাবে এই শাহবাগ থেকে শুরু করে সমগ্র জায়গায় তারা সহযোগিতা করছে। তাহলে এই বাংলাদেশে যারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাবে এবং সহযোগিতা করবে না তারা কিন্তু আগামীর রাজনীতিতে ছিটকে পড়বে, কোনো সন্দেহ নেই। উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে ডক্টর আসিফ নজরুল সাহেব এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন। আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেই ভিডিওতে আপনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আপনি না, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশল দেখানোর চেষ্টা করছেন। ফেসবুকে আপনি পোস্ট করার চেষ্টা করছেন যে এটা একক কোনো সিদ্ধান্ত নয়, এটা আপনার কোনো সিদ্ধান্ত নয়, এটা আপনি চাইলেই পারেন না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, আপনার মন্ত্রণালয় একটা, অন্যদের মন্ত্রণালয় আর একটা। এই সব ভুগিযুগি বাদ দিয়ে জনতার কাতারে আসা উচিত। আপনাদের এই সকল কথা মানুষ বোঝে এবং জানে যে কি মিথ্যাচার আপনারা করছেন। আপনাদেরকে বসানো হয়েছে কিসের জন্য? বসানো হয়েছে বাংলাদেশে 5ই আগস্টের পরে এই বিপ্লবীদেরকে আজকের বাংলাদেশের তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, এই বাংলাদেশের নাগরিকদের চাওয়া পাওয়া কি সেটাকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য। এখানে একজনকে আইন মন্ত্রণালয়, একজনকে কৃষি মন্ত্রণালয়, একজনকে জলবায়ু মন্ত্রণালয় দেওয়ার অর্থ এই নয় যে আপনি ওগুলো নিয়ে পড়ে থাকবেন আর 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবের সেই চেতনাকে আপনারা ভুলে যাবেন। আপনারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। হয় আপনারা পদত্যাগ করুন, না হয় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। যদি পদত্যাগ না করেন, বাংলাদেশের ইতিহাসে আপনারা এমন কোনো পাহলন হয়ে যান নাই, এমন কোনো ব্যক্তি হয়ে যান নাই যে আপনি আওয়ামী লীগের চাইতে শক্তিশালী। 16 বছর ছিল শেখ হাসিনা, সেই 16 বছরের শেখ হাসিনাকে কাপড় চোপড় টেনে হিসড়ে বাংলার জনগণ নামিয়ে দিয়েছে, আপনাদেরকে কিন্তু সেটা করবে। অতএব সেই পর্যন্ত আমরা যেতে চাই না, আমরা আপনাদের কল্যাণ চাই।
আমরা শুরু থেকে আপনাকে সমর্থন জানাচ্ছি, কিন্তু আপনাদের কথাবার্তা 9 মাসের অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে আপনারা আওয়ামী লীগেরই দালালি করছেন। পক্ষান্তরে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই দেশের মানবতার পক্ষে, তাদের বিপক্ষে আপনারা দাঁড়িয়ে গিয়েছেন। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছেন, আমি স্পষ্ট করে বলতে পারি, আপনাদের এখন সুযোগ এসেছে জনতার কাতারে দাঁড়িয়ে জনগণের মনোভাব বুঝে তারপরে রাজপথে আপনাদের থাকা। কিন্তু আজকের আপনারা যে কোনো কারণে এটাকে একটি গোষ্ঠীগত ট্যাগ লাগিয়ে, এটাকে একটি ছাত্রদের উপরে দোষ চাপিয়ে, অথবা এটাকে কোনো ব্যক্তিবিশেষের আহ্বানকে মাথায় রেখে, অথবা আপনি মনে মনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না, এই কারণে আপনি রাজপথে নামতে দ্বিধাবোধ করছেন। মনে রাখবেন, আপনার রাজনীতিতে কিন্তু পেরেক আপনি নিজেরটা নিজেই মারছেন। স্রোতের বিপরীতে এখন যাবেন না। বাংলাদেশের মানুষ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আওয়ামী লীগের কোনো পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আর আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করছেন, আপনাদের স্থানও বাংলাদেশে হবে না। অতএব আপনাদের উচিত ছিল কি? উচিত ছিল আপনারা এখন রাজপথে নামবেন। মনে মনে ভাবছেন যে এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বললেই আমরা মনে হয় বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। মোটেও নয়। বাংলাদেশের গ্রাফিক্স চেঞ্জ হয়ে গিয়েছে। বাংলাদেশের বর্তমান সময়ের বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের মানুষ এই 2000 খুনির দল আওয়ামী লীগকে দেখতে চায় না। 50,000 মানুষকে যারা হত্যা করেছে তাদেরকে দেখতে চায় না। বিভিন্ন সময় আপনার কি বলে অসুস্থ করেছে, পঙ্গু করেছে, তাদেরকে কেউ দেখতে চায় না। আজকের এই জুলাই বিপ্লবের সময় 50,000-এর অধিক মানুষকে, হাত নাই, চোখ নাই, মাথা নাই, মানে মুখ নাই, এই পঙ্গুত্ব আপনারা দেখছেন না? আপনাদের চোখে বাজে না যে 2000 মানুষ নাই হয়ে গিয়েছে? এবং গত 16 বছরে বিএনপি, জামাত, হেফাজত, আলেম, ওলামা কত মানুষকে তারা মেরেছে, মামলা দিয়েছে, গুম করেছে, কিচ্ছু কি আপনাদের মাথায় ধরে না? তাহলে আপনারা রাজপথে নামতে ভয় কেন? রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম সফল করার মধ্য দিয়ে জনতার কাতারে দাঁড়ান। না হয় এই জনগণ আপনাদেরকে কোনোভাবে গ্রহণ করবে না, করবে না, করবে না। আমাদেরকে মনে রাখা উচিত, জুলাই বিপ্লব 5ই আগস্ট কিভাবে সংগঠিত হয়েছে। আমি আবারও কেন আলেমদেরকে ধন্যবাদ জানাই। ওই 5 তারিখও এরাই জীবন দিয়েছে, এরাই সংগ্রাম করেছে, এরাই আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু আমরা পরক্ষণে কিন্তু তাদেরকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালার কারণে ভুলে যাওয়া শুরু করে দিয়েছি। আজও বাংলাদেশে তারাই এখন আওয়ামী লীগের সবচাইতে নিষিদ্ধ যদি কেউ চায়, তাহলে আমি দেখলাম যে তারাই সবচেয়ে বেশি চায়। সমগ্র জায়গায় তাদের লোক বিচরণ করছে, দিন রাত কষ্ট করে যাচ্ছে। অতএব তারা কিন্তু এই দুর্দিনে কষ্ট করছে, আর আসল মোয়াটা খাবেন আপনারা। এই ধরনের কার্যক্রম আপনাদের ঘৃণা লাগবে না? অতএব আসুন, এই ফ্যাসিবাদীর দোসর আওয়ামী লীগকে নিষিদ্ধ করি, ফ্যাসিবাদ উৎপাদন কেন্দ্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করি, শেখ হাসিনার বিচার নিশ্চিত করি এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ যদি সেই কার্যক্রমে আমি সহযোগিতা না করি, তাহলে ইতিহাসের পাতায় একটি কালো অধ্যায় হিসেবে আমাদের নাম লিপিবদ্ধ থাকবে। সেই কালো অধ্যায়ে আমরা নাম লেখাতে চাই না। আমরা চাই ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে আবার একটি নতুন বাংলাদেশ গঠন করতে, এবং সে বাংলাদেশটি হবে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দিয়ে নতুন বাংলাদেশ। আওয়ামী লীগের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন, আবার অন্যদিকে বাংলাদেশের উপদেষ্টা পরিষদেও থাকবেন, বাংলাদেশের রাজনীতিও করবেন, সেই সুযোগ নাই। সহজ কথা, ওই সুযোগ আর দেওয়া হবে না। এ বাংলাদেশ, নতুন বাংলাদেশে, বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত বাকিরা সবাই মিলে দেশ গঠন করব, কিন্তু আওয়ামী লীগ থাকতে পারবে না। অতএব আসুন ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ হাফেজ।